ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 31 মে 2026, রবিবার, 16ই জ্যৈষ্ঠ, শুক্লপক্ষ পূর্ণিমা। আজকের দিনে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব। বারবেলা, কালবেলা, কাল রাত্রির মতো বাজির সময় কখন থাকছে, আর কোন সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন, আজকের দিনে কোন কোন নক্ষত্র এবং কোন কোন রাশির বন্ধুরা কটার সময় পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন সেই সম্পর্কে আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি না করে থাকেন এখনো পর্যন্ত। আর যারা বুকিং করতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। ডাইরেক্ট কল করতে পারেন 6291623852 এই নাম্বারে। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে 4:52 এবং সূর্যাস্ত হবে 6:17। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী, গার্ডেন রিচারের টাইম অনুযায়ী 12:21 এবং এটা হচ্ছে মাঝরাত্রি হচ্ছে আর কি। ইংরাজি মতে 31 তারিখ পড়ে যাচ্ছে, কিন্তু বাংলা মতে তখন 31 তারিখ পড়বে না আর কি। আর দুপুরবেলা আপনাদের 12:43, আর ভাটা থাকছে 7:23 সকালবেলা এবং রাত্রিবেলা 7:37। আজকের দিনে পূর্ব দিকে এবং উত্তর দিকে যাত্রা শুভ, অশুভ দিক দক্ষিণ পশ্চিম দিকটা হতেই যাচ্ছে। আজকের দিনটা যেহেতু রবিবার, আচ্ছা আগে আলোচনা করি কোন কোন নক্ষত্র এবং রাশি বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনটা সারাদিন রাত্রি মোটামুটি বিষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন, কিন্তু মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন একটু। অষ্টমস্থ চন্দ্র থাকছে। অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র আপনাদের থাকবে। 4:12 পর্যন্ত, বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা এই 4:12 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনটা যেহেতু রবিবার, তাই আত্মবিশ্বাসের দিন, নেতৃত্ব দিয়ে কাজকর্ম হাসিল করার দিন, তবে অহংকারকে এড়িয়ে যেতে হবে। পূর্ণিমাও থাকছে যেহেতু, তাই পূজা পাঠ, দান ধ্যান, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শুভ। প্রতিপদ তৃতীয় থাকছে এরপরে, অর্থাৎ 2:14 দুপুরবেলার পর থেকে প্রতিপদ তৃতীতে আপনারা নতুন কোনো কাজ সূচনা করতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো এবং ব্যবসায়িক ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শিবযোগ যেহেতু থাকছে আজকের দিনে 5:25 পর্যন্ত সময়, সেক্ষেত্রে আধ্যাত্মিক সাধন এবং ধ্যানের জন্য ভালো। এরপরে সিদ্ধযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সর্বমঙ্গলময় যোগ এটা। নতুন কাজ শুরু করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, চুক্তি সম্পাদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ববকরণ থাকছে 2:14 পর্যন্ত, তারপরে বালবকরণ, তারপরে কৌলবকরণ। তো ববকরণে ধর্মীয় কাজকর্ম সাঙ্গ করুন এবং পূজা পাঠের ক্ষেত্রে ভালো, দান ধ্যানে ভালো। বালবকরণের ক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য দিয়ে যাবে আজকে। এবং কৌলবকরণের ক্ষেত্রে ভ্রমণ, নতুন উদ্যোগের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। অনুরাধা নক্ষত্র দিয়ে 4:42 পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, সেক্ষেত্রে বন্ধুত্ব তৈরি হতে পারে, সহযোগিতা পেতে যাচ্ছেন এবং ভ্রমণ ও ব্যবসায়িক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। পরে যে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে চন্দ্র বিকালবেলা 4:12 পরে, সেক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, কর্তৃত্ব বাড়বে আপনার, এবং অহংকার যদি নিয়ন্ত্রণ করতে না পারেন সমস্যা তৈরি হতে পারে। এই জায়গাটা কন্ট্রোল করুন এবং ঝগড়াঝাটি এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটায় শুভ ব্রহ্মমুহূর্ত থাকছে হচ্ছে গিয়ে 3:28 থেকে 4:10 পর্যন্ত সকালবেলা, ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:07 থেকে 12:01 পর্যন্ত। অমৃতকাল থাকছে ভোরবেলা, মানে 31 তারিখ পড়ে যাবে, সেটা হচ্ছে 4:33 থেকে 6:21 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:49 থেকে 2:42 পর্যন্ত সময়।
শুভ অমৃত যোগ্য থাকছে আজকের দিনে 6:39 থেকে 9:20 পর্যন্ত এবং 12:01 থেকে 2:42 পর্যন্ত সময়। এছাড়া 6:17 বিকালবেলা থেকে সন্ধ্যার পর থেকে আর কি 7:41 পর্যন্ত এবং রাত্রিবেলা 10:31 থেকে 12:38 পর্যন্ত সময়। মহেন্দ্রযোগ্য পাচ্ছেন আজকের দিনে 4:30 থেকে 5:23 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনটায় অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে বিকালবেলা 4:36 থেকে 6:17 পর্যন্ত বাজে সময়। গুলিক কাল থাকছে দুপুরবেলা 2:56 থেকে 4:36 পর্যন্ত বাজে সময়। এছাড়া জমগণ্ড থাকছে 11:34 থেকে 1:15 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে বিকালবেলা 4:30 থেকে 5:23 পর্যন্ত সময়। বারবেলা থাকছে সকালবেলা 9:54 থেকে 11:34 পর্যন্ত। এছাড়া কালবেলা থাকছে 11:34 থেকে 1:15 পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে 12:54 থেকে 2:13 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে বাজে হতে পারে, তাই সতর্কতার দরকার। শুভ সময়গুলো অশুভ সময়ের উপর ওভারল্যাপ করে গেলে সেগুলোকে বাদ দিয়ে জিস সময়টা ব্যবহার করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে রাহুকাল বারবেলা, কালবেলা, কাল রাত্রি, এই সময়গুলোতে কোনো কাজ শুরু করতে যাবেন না, বাজে হবে। গুলিক কাল জমগণ্ডের সময় মাথায় রাখবেন, এই সময় কোনো ডিট সাইন করতে যাবেন না, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, র্যাশ ড্রাইভিং করবেন না। দুর্মুহূর্তের সময়টা আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোনো উচিত হবে না, কাজ পণ্ড হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করতে চাইছেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, কল করতে পারেন ডাইরেক্ট 6291623852 এই নাম্বারেতে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন বন্ধু, সবাইকে জানার সুযোগও করে দিন।